লেয়ার। নেটওয়ার্ক লেয়ারে এখানে দুই ধরনের প্রোটোকল ইউজ হয়, রাউটেড প্রোটোকল আর একটা হচ্ছে রাউটিং প্রোটোকল। আর এখানে যে রাউটিং প্রোটোকল গুলো যেগুলো ইউজ হয়, যতগুলো আমরা পড়েছি এর আগে, রিপ পড়েছি আর হচ্ছে স্ট্যাটিক ডিফল্ট, আরো রাউটিং প্রোটোকল পড়বো, ওএসপিএফ পড়বো, বিজিপি পড়বো, এই সবগুলো ইউজ হয় হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে। আমরা পিং করার জন্য একটা টুল ইউজ করি, পিং। এইটা হলো আইসিএমপি প্রোটোকলের আন্ডারে, আইসিএমপি ইন্টারনেট কন্ট্রোল মেসেজিং প্রোটোকল। এইটাও কাজ করে হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে। আমরা যে হার্ডওয়্যার গুলো ইউজ করি, এই হার্ডওয়্যার গুলোর মধ্যে আমাদের কম্পিউটার, রাউটার, আইপি ফোন, তারপর হচ্ছে লেয়ার 3 সুইচ, এগুলো সবই কাজ করে নেটওয়ার্ক লেয়ারে। আইপি ফোনও কাজ করে। আইপি ফোন মানে আইপি যেখানে কাজ করে সেটাই হচ্ছে লেয়ার 3 তে কাজ করে। আর কিছু ডিভাইস আছে যেগুলো আইপি বোঝে না, যেমন আগের দিনের যে ফোন ছিল, এগুলো লেয়ার 3 তে কাজ করবে না, কারণ এটা আইপি অ্যাড্রেস বোঝে না, সে ম্যাক অ্যাড্রেসও বোঝে না। সেগুলো হচ্ছে লেয়ার 1 টাইপের কানেক্টিভিটি ছিল, যেগুলোতে কোনো অ্যাড্রেস নাই। আর এখন আইপি ফোন এবং লেয়ার 3 সুইচ, এটা আমরা প্র্যাকটিস করব হচ্ছে আরো এক দুইটা ক্লাস, না আরো কয়েকটা ক্লাস পরে আমরা যখন সুইচ পড়বো তখন আমরা লেয়ার 3 সুইচের কিছু কাজ দেখব। লেয়ার 3 সুইচ গুলোতে আমরা আইপি অ্যাড্রেস কাজ করাতে পারি, রাউটিং কাজ করাতে পারি। আমরা যে স্ট্যাটিক রাউটিং করলাম, রিপ রাউটিং করলাম, এগুলো লেয়ার 3 সুইচ দিয়েও করা সম্ভব। সুইচ দিয়েও এই কাজগুলো করা সম্ভব। তো যে সুইচ গুলো রাউটিং বোঝে, আইপি অ্যাড্রেস বোঝে, তারা কাজ করে হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে। সব সুইচ নেটওয়ার্ক লেয়ারে কাজ করে না, কিছু সুইচ ডাটা লিংক লেয়ার পর্যন্ত কাজ করে। দেখেন রাউটেড প্রোটোকলের কাজ কি? রাউটেড প্রোটোকলের কাজ হচ্ছে অ্যাড্রেসের মাধ্যমে ডেস্টিনেশন পর্যন্ত মেসেজকে নিয়ে যাওয়া, ডাটাকে নিয়ে যাওয়া। এটা হচ্ছে রাউটেড প্রোটোকলের কাজ। সেটা কিভাবে কাজ করে? ট্রান্সপোর্ট লেয়ারে থাকে হচ্ছে সেগমেন্ট। সেগমেন্টটা নেটওয়ার্ক লেয়ারের কাছে আসে। নেটওয়ার্ক লেয়ার কি করে? এটাকে এরকম একটা খামের মধ্যে ভরে ফেলে। দেন এই খামের গায়ে সে অ্যাড্রেস অ্যাড করে দেয়। কি কি অ্যাড্রেস? সোর্স আইপি অ্যাড্রেস এবং ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস অ্যাড করে দিলে, এটা এই কম্পিউটারের আইপি অ্যাড্রেস এবং এই কম্পিউটারের আইপি অ্যাড্রেস, এই দুইটা আইপি অ্যাড্রেস সে অ্যাড করে দিলে হচ্ছে খামের গায়ে। তো খামের মধ্যে কি কি আছে? তাহলে খামের মধ্যে আছে সেগমেন্ট। সেগমেন্টের মধ্যে কি আছে আমরা জানি। সেগমেন্টের মধ্যে আছে হচ্ছে সিকোয়েন্স নাম্বার, পোর্ট নাম্বার এবং ডাটা। উপরের যে তিনটা লেয়ার থেকে ডাটা আসছে তার সাথে সেগমেন্ট হচ্ছে মানে ট্রান্সপোর্ট লেয়ার সেগমেন্ট নাম্বার মানে সিকোয়েন্স নাম্বার আর হচ্ছে পোর্ট নাম্বার অ্যাড করে দেয়, তখন এর নাম হয়ে যায় সেগমেন্ট। দেন এই সেগমেন্ট আসে নেটওয়ার্ক লেয়ারের কাছে। নেটওয়ার্ক লেয়ার এর গায়ে অ্যাড্রেস অ্যাড করে দেয়, আইপি অ্যাড্রেস, সোর্স আইপি অ্যাড্রেস এবং ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। তো সেগমেন্টের গায়ে যখন সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস অ্যাড হয়, তখন আবার এটার নামও চেঞ্জ হয়ে যায়। এটার নাম হয়ে যায় হচ্ছে প্যাকেট, তখন এটার নাম হয়ে যায় প্যাকেট। তো সেই নামটা একটু পরে আমরা দেখতে পাবো। তো মেসেজ এভাবে রিসিভ সোর্স থেকে ডেস্টিনেশনের কাছে চলে গেল। এবার ডেস্টিনেশন কম্পিউটারটা কি করবে? এখানে যা কাজ হয়েছিল ঠিক তার উল্টা কাজ হবে এখানে। এখানে দুইটা আইপি অ্যাড্রেস অ্যাড করা হয়েছিল, এই কম্পিউটারটা কি করবে? এই আইপি অ্যাড্রেসটা মুছে ফেলবে। মুছে সে এটার ভেতরে যে মানে খামটা খুলে ফেলবে। খামটা খুলে ভেতরে সেগমেন্ট আছে এটাকে বের করে এটাকে সে ট্রান্সপোর্ট লেয়ারের কাছে দিয়ে দিবে। রাউটেড প্রোটোকল হচ্ছে এটা, যে মেসেজের গায়ে, সেগমেন্টের গায়ে আইপি অ্যাড্রেস অ্যাড হয়, সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি, এটা অ্যাড হয়ে দেন ডেস্টিনেশনের কাছে চলে যায়। এরপরে রাউটিং প্রোটোকল, এটা কি জিনিস, কিভাবে কাজ করবে? এই একটা কম্পিউটার আর এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এই কম্পিউটার থেকে এই ওয়েবসাইটে ব্রাউজ করতে চাই আমরা। তো এখান থেকে বের হয়ে গেলে অনেকগুলো রাস্তা আছে। রাউটিং প্রোটোকল কি করবে? এই রাস্তাগুলো চেক করবে যে এখান থেকে ওখানে যাওয়ার কতগুলো রাস্তা আছে, তার মধ্যে কোনটা বেস্ট রাস্তা। এই বেস্ট রাস্তাটা খুঁজে বার করা হচ্ছে রাউটিং প্রোটোকলের কাজ। তো রাউটিং প্রোটোকল কি করে? সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যাওয়ার রাস্তা খুঁজে বার করে। এখানে দেখেন এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমরা যেতে চাই। দেন এইটা হলো একটা ওয়ে, এই ওয়েতে যাওয়া যেতে পারে, একটা রুট। এটা এটা অ্যানাদার রুট। এগুলো রেড কালার করা আছে রুট গুলো, যখন আমরা ক্লিক করতেছি প্রত্যেকবারে এগুলো গ্রিন হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে গ্রিন হয়ে যাচ্ছে। এটা হতে পারে একটা রুট। দেন এটা হতে পারে একটা রুট। মানে এই কেবলটা যদি কাটা যায় তখন কি হবে? এই দিক দিয়ে ডাটা যেতে পারবে। এখন এই কেবলের মধ্যে যদি কোনো একটা কাটা যায় তাহলে সে অন্য রুট দিয়ে চলে যাবে। যেমন এইগুলো, এটাই সে কাটা গেল, তখন সেই দিক দিয়ে যেতে পারবে। এরকম অনেকগুলো রুট আছে, এখান থেকে এখানে যাওয়ার জন্য অনেকগুলো রুট আছে। এই রুটগুলোর মধ্যে যেটা বেস্ট রুট সেটা দিয়ে ডাটা কমিউনিকেশন হবে। দেখেন এই দিক দিয়ে ঘুরে এইটা দিয়েও ডাটা কমিউনিকেশন পসিবল। আরো অনেকগুলো পসিবিলিটি আছে, এটা হয়ে এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়েও যেতে পারে, অনেকগুলো ওয়েতে যেতে পারে। তো এই যে রিমোট নেটওয়ার্কে যাওয়ার জন্য পাথ খুঁজে বার করা, দিস ইজ রাউটিং প্রোটোকল। এগুলো হচ্ছে রাউটিং প্রোটোকল। রাউটিং প্রোটোকল দিয়ে আমরা হচ্ছে রিমোট নেটওয়ার্কে যাওয়ার
পাথ খুঁজে বার করতেছি। এবার ডাটা ফ্লো ফ্রম নেটওয়ার্ক লেয়ারে এসে নামটা কি হয় দেখেন, এখানে ডাটা উপরের এই সবগুলোতে ডাটা, এই পর্যন্ত এসে হয় সেগমেন্ট। নেটওয়ার্ক লেয়ারে এসে এখানে একটা হেডার অ্যাড হয়, এই হেডার হচ্ছে আইপি অ্যাড্রেস, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, তখন এটার নাম হয়ে যায় প্যাকেট, এটার নাম হয়ে যায় প্যাকেট। তাহলে উপরের 3 লেয়ারে ডাটা, তারপর সেগমেন্ট, তারপর এসে প্যাকেট। এই লেয়ারে নেটওয়ার্ক লেয়ারের কাজ করে হচ্ছে রাউটার, রাউটার কাজ করে মাল্টি লেয়ার সুইচ, মানে হচ্ছে লেয়ার 3 সুইচ। মাল্টি লেয়ার বলা হচ্ছে কারণ হলো এরা লেয়ার 2 তেও কাজ করে, লেয়ার 3 তেও কাজ করে, এই জন্য এগুলোকে বলে মাল্টি লেয়ার সুইচ। আমাদের কম্পিউটার, মাল্টি লেয়ার সুইচ, রাউটার, এগুলো কাজ করে হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে। দেন ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত আমরা পড়লাম, তারপরে হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ার কি কাজ করবে দেখি আমরা একটু। ডাটা লিঙ্ক লেয়ারের দুইটা সাব লেয়ার আছে, দুইটা সাব লেয়ার। একটা সাব লেয়ারের নাম হচ্ছে এমএসি, ম্যাক বলে, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। ইট প্রোভাইডস রিলায়েবল ট্রানজিট অফ ডাটা অ্যাক্রস ফিজিক্যাল লিঙ্ক। সে হচ্ছে রিলায়েবল ট্রান্সমিশন করে, কিভাবে করে আমরা দেখব। দেন এখানে সে এরর কারেকশন হয়, এরর কারেকশনটাও হয় হচ্ছে এই লেয়ারে এসে। ইথারনেট, টোকেন রিং, এগুলো ইউজ হয়। আর হচ্ছে এলএলসি, লজিক্যাল লিংক কন্ট্রোল, লজিক্যাল লিংক কন্ট্রোল করে। ইট প্রোভাইডস কমিউনিকেশন উইথ দ্য নেটওয়ার্ক লেয়ার, উপরের লেয়ারের সাথে কমিউনিকেট করে, আর একটা নিচের লেয়ারের সাথে কমিউনিকেট করে। ম্যাক হচ্ছে নিচের লেয়ারের সাথে, আর এলএলসি হচ্ছে উপরের লেয়ারের সাথে। এখানে যেটা হয় যে রিলায়েবল কমিউনিকেশন হয়, সোর্স থেকে ডেস্টিনেশনে যখন যায়, রিলায়েবল কমিউনিকেশন কিরকম সেটা সে, আমরা একটু যদি একটা ছবি আঁকি এখানে ছোট করে, এরকম ইন্টারনেট ঘুরে এদিক থেকে একটা মেসেজ এরকম অনেকগুলো রাউটার হয়ে, এই রাউটার থেকে বের হয়ে আরো একটা রাউটারের কাছে গেল। দেন এই রাউটার কি করলো, এর ল্যানের মধ্যে এটা ছেড়ে দিল। এই ল্যানের মধ্যে আছে হচ্ছে একটা সুইচ, এই সুইচের মধ্যে আছে অনেকগুলো কম্পিউটার কানেক্টেড। এই প্রত্যেকটা কম্পিউটারের একটা করে ম্যাক অ্যাড্রেস আছে, কারো এ, কারো ম্যাক অ্যাড্রেস বি, কারো ম্যাক অ্যাড্রেস সি, কারো ম্যাক অ্যাড্রেস ডি, এরকম বিভিন্ন ম্যাক অ্যাড্রেস আছে। এই যে সুইচ, এই সুইচের মধ্যে একটা টেবিল আছে, ম্যাক অ্যাড্রেস টেবিল বলে এটাকে। এই ম্যাক অ্যাড্রেস টেবিলের মধ্যে এই কম্পিউটার গুলোর ম্যাক অ্যাড্রেস এন্ট্রি করা থাকে। যখন এই মেসেজ রাউটার থেকে পার হয়ে সুইচের কাছে চলে আসে, সুইচ কি করে, এই মেসেজের বডিতে একটা ম্যাক অ্যাড্রেস লেখা আছে, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। সেই ম্যাক অ্যাড্রেস দেখে এটা প্রপার ডিভাইসের কাছে পাঠানো হচ্ছে সুইচের কাজ, ডাটা লিঙ্ক লেয়ারের কাজ, ম্যাক অ্যাড্রেস দেখে প্রপার ডিভাইসের কাছে পাঠানো। এবং এখানে আর কি হইতে পারে, এখানে হচ্ছে এরর ডিটেকশন হয়, এরর ডিটেকশন, এরর কারেকশন কিন্তু হয় না, এরর কারেকশন করে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, এরর ডিটেকশনটা করে হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। সেটা কি করে করে দেখেন, এরর ডিটেকশনটা কিভাবে হয়। এই মেসেজটা যাওয়া দরকার এই কম্পিউটারের কাছে, এখানে আইপি অ্যাড্রেস 192.168.1.1, এর আইপি অ্যাড্রেস 192.168.1.2, এর একটা ম্যাক অ্যাড্রেস আছে, এরও একটা ম্যাক অ্যাড্রেস আছে। এই যে ম্যাক অ্যাড্রেস, এই ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে হচ্ছে আমাদের ডাটা লিঙ্ক লেয়ার। এখানে দেখেন এরর ডিটেকশনের জন্য একটা সিআরসি চেক হয়, সাইক্লিক রিডান্ডেন্সি চেক, মানে এখানে একটা রিডান্ডেন্ট নাম্বার জেনারেট হয়, যে নাম্বারটা চেক করে ওই পাশে গিয়ে। সেটা কিভাবে, প্যাকেট আসে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার থেকে, ডাটা লিঙ্ক লেয়ারের কাছে আসে হচ্ছে প্যাকেট। দেন ডাটা লিঙ্ক লেয়ার কি করে, এই প্যাকেটের উপরে সোর্স ম্যাক অ্যাড্রেস এবং সোর্স আইপি, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, আইপি না, যেহেতু ডাটা লিঙ্ক লেয়ার এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে। সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস এখানে অ্যাড হয়, অ্যাড হয়ে এখানে একটা নাম্বার জেনারেট হয়, এটা একটা র্যান্ডম নাম্বার জেনারেট হয়। দেখেন নাম্বারটা অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে 3333, এরকম একটা নাম্বার জেনারেট হলো। দেন এই কম্পিউটারটা যখন ওর কাছে পাঠাবে, তখন এই নাম্বারটা সহ পাঠাবে এই টোটাল মেসেজটা। তাহলে এই মেসেজের গায়ে কি কি আছে আমরা একটু আরেকবার রিভিউ করি কি কি আছে। এখানে আছে সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক, এটা অ্যাড করলো হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। এর আগের লেয়ার অ্যাড করেছে সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, নেটওয়ার্ক লেয়ার অ্যাড করেছে, সেটাও কিন্তু এর ভেতরে আছে। তার আগের লেয়ার ট্রান্সপোর্ট, সে অ্যাড করেছে হচ্ছে সিকোয়েন্স নাম্বার, সে অ্যাড করেছে হচ্ছে পোর্ট নাম্বার, এটা করেছে ট্রান্সপোর্ট লেয়ার। তার উপরে প্রেজেন্টেশন লেয়ার, এখানে কিছু এনক্রিপশন কাজ করতে পারে, এখানে হচ্ছে কম্প্রেস করতে পারে, এই কাজগুলো হতে পারে, এই সবকিছুই এর মধ্যে আছে। এর মধ্যে ম্যাক অ্যাড্রেস আছে, এর মধ্যে আইপি অ্যাড্রেস আছে, এর মধ্যে সিকোয়েন্স নাম্বার আছে, এর মধ্যে প্রোটোকল নাম্বার আছে, এর সবকিছু মিলে এরকম একটা নাম্বার জেনারেট করলো 3333। এই নাম্বারটা সহ এই কম্পিউটারটা ওর কাছে পাঠাবে। ওর কাছে যখন এটা আসবে, দেন সেও এরকম নাম্বার জেনারেট করবে। দেখেন
এটা রিসিভ করলো, রিসিভ করার পরে সে এরকম একটা নাম্বার জেনারেট করলো, নাম্বার জেনারেট করে এটা আসলো হলো 1114। সোর্স কম্পিউটারের কাছে ছিল 3333, মানে এই সব কিছুকে সে আহ, একটা নাম্বারে কনভার্ট করলো, সেটা হচ্ছে 3333, কিন্তু ডেস্টিনেশনের কাছে গিয়ে আসলো 1111। তার মানে এইখানে যে ফরম্যাটে ডাটাটা ছিল, যা যা ছিল এইখানে তা আসে নাই, কিছু নয়েজ হয়েছে, সেটা ডাটা থেকে কিছু অ্যাড হতে পারে, কিছু রিমুভ হতে পারে, যে কোনো কারণেই হোক 333 জেনারেট হয় নাই। তখন এই কম্পিউটারটা বুঝতে পারে যে এটাতে কোন একটা এরর আছে, মানে তার কাছে যে ডাটাটা আসার কথা ছিল সেই ডাটাটা আসে নাই, এরর ডিটেক্টেড। তখন সে কি করে, পিসি এ সিআরসি নাম্বার হচ্ছে 333 আর বি তে গিয়ে 1114, এরর ডিটেক্টেড ফর এরর কারেকশন, কন্টাক্ট সোর্স ট্রান্সপোর্ট লেয়ার। তাহলে এখন কিন্তু আর ডাটা লিঙ্ক লেয়ারের কাজ নাই, ডাটা লিঙ্ক লেয়ারের কাজ হচ্ছে এরর ডিটেক্ট করে দেওয়া, আর ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হচ্ছে ওই যে একটা মেসেজ আসছে এরর সহ বা হারিয়ে গেছে, দেন এটাকে আবার খুঁজে বের করা নিয়ে আসা তার দায়িত্ব, এটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের দায়িত্ব। এটা ডাটা লিঙ্ক লেয়ার করবে না, ডাটা লিঙ্ক লেয়ার শুধুমাত্র ট্রান্সপোর্ট লেয়ারকে রিপোর্ট করবে যে এই সেগমেন্ট রিসিভড উইথ এরর। দেন এই কম্পিউটারের ট্রান্সপোর্ট লেয়ার কি করবে, সোর্স কম্পিউটারের ট্রান্সপোর্ট লেয়ারকে আবার মেসেজ পাঠাবে যে এই সেগমেন্টটা আবার পাঠাও। দেন সোর্স কম্পিউটারটা ওই সেগমেন্টটাকে আরো একবার পাঠাবে। এইবার আরো একবার যখন পাঠাবে, এই যে দেখেন সে একটা মেসেজ পাঠালো, এবার সে আবার একইভাবে ওই প্যাকেট, দেন হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাড করবে, ব্যাক অ্যাড্রেস অ্যাড করবে, অ্যাড করার পরে আবার এই সিকোয়েন্স নাম্বার, সিআরসি নাম্বার চেক করবে, সিআরসি নাম্বার চেক করে 20202 আসলো। এবার ডেস্টিনেশনে গিয়ে এটা আবার চেক হবে, ডেস্টিনেশনটা রিসিভ করলো 20202 আসছে, নাম্বার ঠিক আছে। তার মানে এইবার কোনো এরর আসে নাই, যেহেতু এরর আসে নাই এখন সে এই ম্যাক অ্যাড্রেস ফরম্যাটে নিয়ে আসবে, দেন ম্যাক অ্যাড্রেস খুলে ফেলবে, খুলে সে তার আপার লেয়ারের কাছে প্যাকেট পৌঁছে দিবে। তার আপার লেয়ার হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। তাহলে সোর্স কম্পিউটার নেটওয়ার্ক লেয়ার থেকে ডাটা লিঙ্ক লেয়ারের কাছে পাঠিয়েছিল প্যাকেট, দেন সোর্স কম্পিউটারের ডাটা লিঙ্ক লেয়ার এই প্যাকেটের গায়ে ম্যাক অ্যাড্রেস অ্যাড করে, সোর্স ম্যাক ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস অ্যাড করে, অ্যাড করার পরে একটা সিআরসি নাম্বার জেনারেট করে করে ডেস্টিনেশনের কাছে পাঠায়। ডেস্টিনেশন কম্পিউটারটা এই সিআরসি নাম্বারটা চেক করে দেখে যে এই নাম্বারটা ঠিক আছে নাকি ভুল। যদি কোনো এরর থাকে তাহলে সে সোর্সকে আবার রিকোয়েস্ট করে ওই মেসেজটা পাঠাতে, যদি ঠিক মতো আসে সিআরসি নাম্বার যদি মিলে যায় তখন সে ম্যাক অ্যাড্রেসটা খুলে তার আপার লেয়ারের কাছে মানে নেটওয়ার্ক লেয়ারের কাছে পৌঁছে দেয়। এইভাবে এরর ডিটেকশন হয় এবং এরর কারেকশন হয়। ডাটা ফ্লো এখানে সে কি হবে দেখেন, এই পর্যন্ত ছিল প্যাকেট, ডাটা লিঙ্ক লেয়ারে এসে প্যাকেটের গায়ে দুইটা ইনফরমেশন অ্যাড হয়, একটা হচ্ছে ওই ম্যাক আর একটা হচ্ছে এলএলসি, দুইটা লেয়ার দুইটা জিনিস অ্যাড করে, একটাকে বলে ডাটা লিঙ্ক হেডার আর একটাকে বলে ডিটি, এটা হচ্ছে ট্রেলার। হেডার এবং ট্রেলার এই দুইটা জিনিস যখন অ্যাড হয়ে যায় তখন এর নাম হয় হচ্ছে ফ্রেম, তখন এর নাম ফ্রেম। তাহলে এই ডাটা সেগমেন্ট প্যাকেট তারপরে এসে এর নাম হলো ফ্রেম। দেন এই লেয়ারের কাজ শেষ। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে হচ্ছে সুইচ এবং ব্রিজ, এই দুইটা ডিভাইস সুইচ এবং ব্রিজ। যারা ম্যাক অ্যাড্রেস বোঝে তারা কাজ করে ডাটা লিঙ্ক লেয়ারে, যারা আইপি অ্যাড্রেস বোঝে তারা কাজ করে হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে। এরপর ফিজিক্যাল লেয়ার, ফিজিক্যাল লেয়ার কি করে, ইট ডিফাইন্স দ্য ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ফাংশনাল স্পেসিফিকেশন ফর কমিউনিকেশন বিটুইন নেটওয়ার্কিং ডিভাইসেস। মানে সে ইলেকট্রিক সিগন্যাল, তারপরে ফ্রিকোয়েন্সি সিগন্যাল মানে ভোল্টেজ ফ্রিকোয়েন্সি লাইট এইসব সিগন্যালে কনভার্ট করা হচ্ছে ফিজিক্যাল লেয়ারের কাজ। এখান থেকে উপর থেকে যা ডাটা আসবে এই সব ডাটাকে সে বাইনারিতে কনভার্ট করবে, বাইনারিতে কনভার্ট করার পরে আবার সে সিগন্যালে কনভার্ট করে। আমরা যদি কম্পিউটারের সাথে একটা ইউটিপি কেবল কানেক্ট করি তাহলে সে এটাকে ভোল্টেজ সিগন্যালে কনভার্ট করবে, তারপরে আবার কোনো একটা জায়গাতে গিয়ে এটা অপটিক্যাল ফাইবারে যাবে তখন সেটাকে লাইটে কনভার্ট করবে। আবার কোথাও গিয়ে এটা হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্কে যেতে পারে, যেমন আমরা ওয়াইফাই রাউটার ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট ইউজ করতে পারি, সেক্ষেত্রে এটা ফ্রিকোয়েন্সিতে কনভার্ট হবে। তো এরকম সিগন্যালে কনভার্ট করা এটা হচ্ছে ফিজিক্যাল লেয়ারের কাজ। এনকোডিং ডিকোডিং, এক সিগন্যাল থেকে আরেক সিগন্যালে, ওই যে আমরা মিডিয়া কনভার্টার ইউজ করি অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে, সেই ধরনের কাজ ফিজিক্যাল লেয়ার করে। এখানে কপার মিডিয়া ইউজ হতে পারে, ফাইবার মিডিয়া ইউজ হতে পারে, ওয়্যারলেস মিডিয়া ইউজ হতে পারে। যদি কপার মিডিয়াতে ইউজ করি আমরা, কপার মিডিয়াতে এটা ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট হয়। ফাইবার হলে এটা হচ্ছে লাইট পালস অথবা হচ্ছে ডিফারেন্ট ওয়েভলেংথে লাইট পালসে কনভার্ট হতে পারে।
আর যদি ওয়্যারলেস মিডিয়া ইউজ করি তাহলে হচ্ছে ফ্রিকোয়েন্সিতে কনভার্ট হতে পারে। রেডিও ফ্রিকোয়েন্সি মানে বেতার, তার ছাড়া যে কানেকশনটা হবে। ফিজিক্যাল লেয়ার কি করবে? উপর থেকে ফ্রেম রিসিভ করবে, রিসিভ করে সে এটাকে বাইনারিতে কনভার্ট করবে, এরকম 0101 ফরম্যাটে কনভার্ট করবে। কনভার্ট করার পরে দেন সে এই বাইনারি গুলো ট্রান্সমিট করবে সোর্স থেকে ডেস্টিনেশনের কাছে। সে সিগন্যালের মাধ্যমে বাইনারি গুলো পাঠাবে। দেন ডেস্টিনেশন কম্পিউটারটা এই ফরম্যাটে এটাকে রিসিভ করবে। তারপরে সে আবার এটাকে ফ্রেমে কনভার্ট করে তার আপার লেয়ারের কাছে পাঠিয়ে দিবে। দেন ডেস্টিনেশন এটা রিসিভ করবে, রিডেবল ফরম্যাটে রিসিভ করবে। ডাটা ফ্লো ফ্রম ফিজিক্যাল লেয়ার, উপরের যে লেয়ার গুলো আছে এগুলো আমরা পড়েছি, সেগমেন্ট, তারপরে প্যাকেট, তারপরে এখানে এসে ফ্রেম, তারপরে লেয়ারে এসে হয় হচ্ছে এটার নাম হলো বিট। ফিজিক্যাল লেয়ারে এসে বিট। ফিজিক্যাল লেয়ারে কারা কাজ করে? ফিজিক্যাল লেয়ারে কাজ করে হচ্ছে হাব, রিপিটার এবং যত ধরনের কমিউনিকেশন মিডিয়া, যেটা হতে পারে ইউটিপি কেবল, হতে পারে কোএক্সিয়াল কেবল, হতে পারে ফাইবার, হতে পারে ফ্রিকোয়েন্সি, সব ধরনের কমিউনিকেশন মিডিয়া এরা কাজ করে হচ্ছে ডাটা ফিজিক্যাল লেয়ারে। কেবল কানেক্টর গুলো, যেমন আমরা RJ45 কানেক্টর ইউজ করি, তারপরে বিএনসি কানেক্টর ইউজ করি হচ্ছে কোএক্সিয়াল কেবলে, তারপরে এসসি, এলসি, এফসি বিভিন্ন টাইপের কানেক্টর ইউজ করি হচ্ছে ফাইবার মিডিয়ার ক্ষেত্রে। এই সবগুলো কাজ করে হচ্ছে ফিজিক্যাল লেয়ারে। যারা কোন ধরনের অ্যাড্রেস বোঝে না তারা কাজ করে ফিজিক্যাল লেয়ারে। যারা শুধু ম্যাক অ্যাড্রেস বোঝে তারা কাজ করে নেটওয়ার্ক ডাটা লিংক লেয়ারে। যারা ম্যাক অ্যাড্রেস আইপি অ্যাড্রেস দুইটাই বোঝে তারা কাজ করে হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে। তো এই জিনিসগুলো এভাবে মনে রাখতে হবে। কোন ধরনের অ্যাড্রেস বোঝে না তারা ফিজিক্যাল লেয়ার। আর যদি ম্যাক অ্যাড্রেস বোঝে তাহলে ডাটা লিংক লেয়ার। ম্যাক আইপি দুইটা নিয়েই কাজ করতে পারে, তারা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। আচ্ছা, এখানে দুইটা কম্পিউটার আছে দেখেন। সোর্স কম্পিউটারটা ডেস্টিনেশন কম্পিউটারের কাছে মেসেজ পাঠাবে। সোর্স কম্পিউটার এরকম ডাটা, ট্রান্সপোর্ট লেয়ারের কাছে ডাটা এসে এখানে একটা হেডার অ্যাড হয়, তখন নাম হয় সেগমেন্ট। তারপরে এখানে সে সেগমেন্ট আসে, এখানে একটা নেটওয়ার্ক লেয়ার একটা হেডার অ্যাড করে দেয়। এখানে হচ্ছে সিকোয়েন্স নাম্বার আর হচ্ছে পোর্ট নাম্বার অ্যাড হলো। এখানে এসে আইপি অ্যাড্রেস অ্যাড হলো, তখন এটার নাম হয় প্যাকেট। তারপরে এখানে এসে দুইটা জিনিস অ্যাড হয়, একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে ট্রেলার, তখন এটার নাম হয়ে যায় ফ্রেম। তারপরে লেয়ারে অ্যাড হয় হচ্ছে বিট। এবার এই বিট গুলোই ট্রান্সমিট হয়। ডেস্টিনেশন কম্পিউটারটা তার ফিজিক্যাল লেয়ার দিয়ে রিসিভ করে হচ্ছে বিট। বিট রিসিভ করার পরে সে এটাকে তার আপার লেয়ারের কাছে পাঠায় ফ্রেম হিসেবে। দেন এইখানকার ডাটা লিংক লেয়ার যা এড করেছিল এখানকার ডাটা লিংক লেয়ার সেগুলোকে খুলে ফেলবে। দেখেন এই হেডার এবং ট্রেলার এই দুটাকে সে খুলে ফেললো। এগুলো খুলে ফেলে সেটাকে প্যাকেট তার আপার লেয়ারের কাছে দিবে। দেন এখানে নেটওয়ার্ক হেডার অ্যাড হয়েছিল, এই নেটওয়ার্ক লেয়ার কি করবে? ওই হেডারটা খুলে ফেলবে। এই হেডারটা সে খুলে ফেলবে, খুলে সে সেগমেন্ট দিবে হচ্ছে তার আপার লেয়ারের কাছে। দেন এই পাশের সেগমেন্ট হচ্ছে একটা হেডার অ্যাড করেছিল যার মধ্যে সিকোয়েন্স নাম্বার এবং পোর্ট নাম্বার ছিল, এটাকে সে খুলে ফেলবে। ট্রান্সপোর্ট লেয়ার হেডার বলে এটাকে। এটা খুলে এটাকে শুধু ডাটা ফরম্যাটে রাখবে। দেন উপর তিনটা লেয়ারে আর কোনো চেঞ্জ নাই, তিন লেয়ারেই ডাটা। এখানে ডিভাইস এ এবং ডিভাইস বি, এই দুইটা ডিভাইসের মধ্যে ডাটা কমিউনিকেশন হবে, এ এবং বি। এই দুইটা ডিভাইস কম্পিউটার, এদের মাঝখানে রাউটার আছে, এটা হচ্ছে একটা রাউটার, এটা হচ্ছে একটা রাউটার। এই দুইটা ডিভাইস যখন ডাটা পাঠাবে তখন এই কম্পিউটার থেকে 7টা লেয়ার পার হবে। এই কম্পিউটারের অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা একটা মেসেজ লিখলাম, মেসেজ লিখে এটা যখন সেন্ড করব, দেন এটা অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, এরকম বিভিন্ন লেয়ার পার হয়ে এটা ফিজিক্যাল লেয়ার পর্যন্ত আসবে, বাইনারিতে কনভার্ট হবে, হয়ে সিগন্যালে কনভার্ট হয়ে বাইরে চলে যাবে। সিগন্যালে কনভার্ট হয়ে এটা বাইরে যাবে। তারপর যখন একটা ফিজিক্যাল লেয়ার দিয়ে একটা রাউটারের কাছে আসবে, রাউটার কাজ করে 3টা লেয়ার পর্যন্ত। রাউটার ম্যাক্সিমাম কাজ করতে পারে নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত, তার উপরে লেয়ারে কাজ করবে না। তাহলে এই যে রাউটার হচ্ছে ফিজিক্যাল লেয়ার, ডাটা লিংক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার দেখে এই রাউটার কি করবে? এটাকে কোনো একটা দিকে ফরওয়ার্ড করে দিবে। এই রাউটারের সাথে একাধিক কানেক্টিভিটি থাকতে পারে। আইপি অ্যাড্রেস দেখে সেইটাকে কোনো একটা দিকে ফরওয়ার্ড করবে। দেন তারপরের লেয়ারে যখন যাবে, তারপরের পরের ডিভাইসটাও হচ্ছে একটা রাউটার, সেও এটাকে কোনো না কোনো একটা দিকে ফরওয়ার্ড করে দিবে। তারপরে এটা আরেকটা ডেস্টিনেশন কম্পিউটারের কাছে যাবে। ডেস্টিনেশন কম্পিউটার ফিজিক্যাল লেয়ার দিয়ে রিসিভ করবে। তারপরে ওই যে একটু আগে আমরা যেটা দেখলাম, ফিজিক্যাল লেয়ার কিছু চেঞ্জ করবে, ডাটা লিংক লেয়ার কিছু ইনফরমেশন খুলে ফেলবে, নেটওয়ার্ক লেয়ার কিছু ইনফরমেশন খুলে ফেলবে। এরকম প্রত্যেকটা লেয়ার কিছু ইনফরমেশন খুলে খুলে এটাকে লাস্ট অফ অল অ্যাপ্লিকেশন লেয়ারের কাছে পৌঁছে দিবে। দেন ওএসআই মডেল আর হচ্ছে টিসিপি/আইপি লেয়ার, এই দুটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, ওএসআই লেয়ার এবং টিসিপি/আইপি লেয়ার। ওএসআই লেয়ারে হচ্ছে
7টা লেয়ার, আর টিসিপি/আইপি তে হচ্ছে 4টা লেয়ার। এখানে দেখেন 7টা, আর এখানে হচ্ছে হোস্ট টু হোস্ট, ইন্টারনেট, আর হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস, 4টা লেয়ার। এটা হচ্ছে আমরা এই যে ওএসআই মডেলে 7টা লেয়ার করি, আমেরিকান ডিফেন্স বলেছে যে 7টা লেয়ারে এটাকে ভাগ করে এত ব্যাখ্যা দরকার নেই, সে এটাকে জাস্ট একটু কম্প্রেস করেছে, কম্বাইন করেছে কয়েকটা লেয়ার। কিরকম? 7টাকে 4টাতে কম্বাইন করেছে। এই 3টা লেয়ারকে কম্বাইন করে একটা লেয়ার বানিয়েছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। কারণ কি, এই অ্যাপ্লিকেশন, সেশন এবং প্রেজেন্টেশন, এই 3টে লেয়ারে খুব বেশি চেঞ্জ নাই। এই খুব বেশি চেঞ্জ না থাকাতে এই 3টা লেয়ারকে কম্বাইন করে একটাই লেয়ার করেছে, যেটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। তারপরের লেয়ারটা ট্রান্সপোর্ট লেয়ার, এটার নাম করেছে হোস্ট টু হোস্ট। ট্রান্সপোর্ট লেয়ারকে হোস্ট টু হোস্ট। নেটওয়ার্ক লেয়ার, এই দুইটা লেয়ারে খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে। এই নেটওয়ার্ক লেয়ারটাকে নাম করেছে হচ্ছে ইন্টারনেট লেয়ার। তাহলে এখানে অ্যাপ্লিকেশন লেয়ার, হোস্ট টু হোস্ট লেয়ার, ইন্টারনেট লেয়ার, আর ডাটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার, এই দুইটাকে কম্বাইন করে নাম করেছে হচ্ছে অ্যাক্সেস, নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। তাহলে এখানে যে আমাদের 7টা লেয়ার, এই 7টা লেয়ার এখানে 4টা লেয়ারে কনভার্ট হয়ে গেছে। আমেরিকান ডিফেন্স বলেছে যে ওএসআই লেয়ার নাম রাখা দরকার নাই, টিসিপি/আইপি লেয়ার দিয়ে নাম দিয়ে সেটাকে 4টা লেয়ারে কম্প্রেস করে ফেলেছে। 4টা লেয়ার, এখানে এই 3 লেয়ারে যা কাজ হয় অ্যাপ্লিকেশন লেয়ারে একই কাজ হয়। ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে হোস্ট টু হোস্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ারে কাজ করে ইন্টারনেট লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার, এই দুইটা লেয়ারে কাজ করে হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। তো এটাও চাকরির ভাইবা দিতে গেলে অনেক সময় জিজ্ঞেস করে যে ওএসআই লেয়ার আর টিসিপি/আইপি লেয়ারের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ওএসআই মডেলে 7টা লেয়ার আর টিসিপি/আইপি তে 4টা লেয়ার। ওএসআই তে অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন 3টা আলাদা আলাদা, আর এই 3টাকে কম্বাইন করে একটা লেয়ার, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। নিচের দিকে ডাটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার, এই দুইটা আলাদা। এখানে হচ্ছে এই দুইটা মিলে একটাই, নাম হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস। ট্রান্সপোর্ট লেয়ার টু ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার টু ট্রান্সপোর্ট লেয়ার টু হোস্ট লেয়ার। ভাগ করেনি বা কম্বাইন করেনি, একই নাম, নামটা শুধু চেঞ্জ হয়ে গেছে। নেটওয়ার্ক লেয়ারের নামটা হয়ে গেছে ইন্টারনেট লেয়ার। এইটুকুই শুধু পার্থক্য। আগে 7টা লেয়ার ছিল, এখন 4টা লেয়ার। এই 3টা মিলে একটা, এখানে একটা থেকে একটা, নেটওয়ার্ক থেকে ইন্টারনেট, আর এই ডাটা লিঙ্ক এবং ফিজিক্যাল মিলে নেটওয়ার্ক অ্যাক্সেস। মেবি আর কিছু নাই, শেষ। আচ্ছা, এই যে ওএসআই মডেল আমরা পড়লাম, এই ওএসআই মডেল থেকে সিসিএনএ পরীক্ষাতে আগে অনেক প্রশ্ন থাকতো, এখন খুব একটা থাকে না। কিন্তু ওএসআই মডেলটা আমাদের পড়তে হবে, এটা জানার জন্যই পড়তে হবে। অ্যানাদার ইস্যু হচ্ছে যে আমাদের চাকরির ইন্টারভিউতে ওএসআই মডেল থেকে বেশ কোশ্চেন থাকে, কাজেই ওএসআই মডেল আমাদের পড়তে হবে। আজকে আর নতুন কিছু আমরা পড়বো না। নিচ্ছে। হ্যাঁ, অনেক কাস্টমার আছে ইন্টারনেট সার্ভিস নেয় না, এক অফিস থেকে আরেক অফিসে, তাদের নিজের দোষ, বা ইন্টারন্যাশনাল কোনো একটা অফিসের সাথে তারা এটা ডাটা ধরেন কানেক্টিভিটি। গ্লোবাল ইন্টারনেট কানেক্টিভিটি, ঠিক আছে? জি। এটা হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি। এখন আমার একটা অফিস আছে, এখানে আমার একটা অফিস আছে, দেন এইখানে আমার আরো একটা অফিস আছে। এইটা ধরেন একটা আইএসপি, এই আইএসপির ডাউনে আমার একটা অফিস আছে, এখানে অ্যানাদার আইএসপি, এই আইএসপির ডাউনে এখানে আরো একটা অফিস আছে। এই যে দুইটা অফিস, আমি চাই এই অফিসের সাথে এই অফিসের একটা কানেক্টিভিটি এস্টাবলিশ করতে, ঠিক আছে? এবং এই এই দুইটা এই জায়গাতে কিন্তু গুগল ইয়াহু কেউ কিন্তু এইদিকে নাই, গুগল হয়তো এইদিকে, গুগল এইদিকে, ইয়াহু, এরকম সারা ওয়ার্ল্ড ইন্টারনেট কানেক্টিভিটি এইদিকে। এখন আমি এই অফিস থেকে ইন্টারনেট কানেক্টিভিটি চাই, ইন্টারনেট ব্যান্ডউইথ চাই, মানে আমি ইয়াহু, গুগল সব জায়গায় ইউজ করব। এবং ডাটা কানেক্টিভিটি চাই মানে কি, আমি এই অফিস থেকে এই অফিসের সাথে একটা কানেক্টিভিটি চাই। দিস ইজ কল্ড প্রাইভেট কানেক্টিভিটি, ঠিক আছে? আমার ওই কানেক্টিভিটির মধ্যে বাইরের কেউ ঢুকবে না। এটা শুধুমাত্র এই অফিস টু এই অফিস কমিউনিকেশনের জন্যই হবে, এখানে বাইরের কেউ আসবে না। সেক্ষেত্রে কি করা হয়, এখানে টানেল করা হয় বিভিন্ন ধরনের, আমরা টানেল কনফিগারেশন শিখবো পরবর্তী একটা ক্লাসে। টানেল করা যেতে পারে, আরো অনেক কিছু করা যেতে পারে। সেক্ষেত্রে যেটা হবে, এই রাউটারের, ধরেন এটা যদি আপনার রাউটার হয়, আইএসপি যদি উপরে থাকে, বা আপনার রাউটার যদি এখানে হয়, তাহলে এই পোর্ট থেকে শুরু করে এইদিকে আপনার যে রাউটারটা আছে, ওই রাউটারের পোর্ট পর্যন্ত একটা প্রাইভেট চ্যানেল ক্রিয়েট করে দেওয়া হয়। এটা হলো ডাটা কানেক্টিভিটি বিটুইন টু অফিসেস, ঠিক আছে? অনেক অফিস নেয় ডাটা কানেক্টিভিটি, মানে কি, তাদের বিভিন্ন জায়গায় অফিস থাকে, ওই অফিস টু অফিস কানেক্টিভিটি তারা চায়। এক অফিসে বসে, যেমন ব্যাংক গুলো নেয় ডাটা কানেক্টিভিটি। ব্যাংকগুলোতে, একটা ব্যাংকের অফিসে দুই ধরনের টাইপের কম্পিউটার থাকে, একটা হচ্ছে ইন্টারনেট কানেক্টেড কম্পিউটার, একটা হচ্ছে ডাটা কানেক্টেড কম্পিউটার। ওই ডাটা কানেক্টেড কম্পিউটার যেগুলো, যেমন ব্যাংকের ক্যাশ কাউন্টার এবং ব্যাংকিং কার্যক্রমের জন্য যে কম্পিউটার গুলো, এগুলো জাস্ট সিকিউরিটির জন্য তারা ইন্টারনেটের সাথে কানেক্ট করে না।
শুধুমাত্র ওই ব্যাংকের যে ডাটাবেজ আছে বা ব্যাংকের ব্রাঞ্চ টু ব্রাঞ্চ কানেক্টিভিটি হবে ওখানে। আবার ইন্টারনেটের জন্য ওইখান থেকে আপনি ইয়াহু গুগল ইউজ করতে পারবেন না, ইয়াহু গুগলে যাওয়া যাবে না। ইন্টারনেটের জন্য আলাদা কম্পিউটার আছে। তো ওইখানে তারা কি করতেছে, একই অফিসের মধ্যে একই রাউটারের ল্যানের মধ্যে কম্পিউটার আছে, এই কম্পিউটারটা হচ্ছে ডাটার সাথে কানেক্টেড, এই কম্পিউটারটা হচ্ছে ইন্টারনেটের সাথে কানেক্টেড। মানে কি, আপনি এখান থেকে ইয়াহু গুগল সব জায়গায় যেতে পারবেন, বাট এইটা শুধু ডাটার সাথে কানেক্টেড, মানে কি এটা ওই ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চেই শুধুমাত্র যাবে। ঠিক আছে ব্যাপারটা? ডাটা কানেক্টিভিটি হচ্ছে একই অফিসে ভিন্ন ভিন্ন ব্রাঞ্চের মধ্যে কানেক্টিভিটি, স্পেশাল কানেক্টিভিটি, প্রাইভেট কানেক্টিভিটি, এটা ভিপিএন করে করা যেতে পারে। আমরা ভিপিএন এর একটা কনফিগারেশন, ভিপিএন এর দুইটা টাইপ আমরা শিখবো। আর ইন্টারনেট কানেক্টিভিটি হচ্ছে যে আমি ওই অফিসে না, যে কোনো জায়গায় যেতে পারবো। ব্যাপারটা বুঝলাম কিনা? ডাটা লিঙ্ক লেয়ারের কানেক্টিভিটি কিন্তু না। হ্যাঁ, এখানে ডাটা লিঙ্ক লেয়ার কানেক্টিভিটির একটা ইস্যু আছে, বলা যেতে পারে। হ্যাঁ, ডাটা কানেক্টিভিটির সাথে একটা ইস্যু কি, যে সেখানে আমার এই অফিস থেকে এই অফিস দুইটা একই নেটওয়ার্কের মধ্যে থাকবে, আইপি অ্যাড্রেস সেম নেটওয়ার্কের রাখা যায়, মানে রাউটিং হয় না, ওদের মধ্যে কোনো রাউটিং হবে না। উইদাউট রাউটিং আমার এইখানে একটা কম্পিউটার এবং এইখানে একটা কম্পিউটার, সে আমি হচ্ছে এখানে ইউজ করলাম 10.10.10.1 থেকে 100 পর্যন্ত আইপি অ্যাড্রেস এখানে ইউজ করলাম, আবার হচ্ছে 10.10.10.101 থেকে শুরু করে 255 পর্যন্ত আইপি অ্যাড্রেস ইউজ করলাম এখানে। তার মানে একই নেটওয়ার্ক আমি দুই জায়গায় ইউজ করলাম। এখানকার কম্পিউটার থেকে এখানে পিং করতে কোনো রাউটিং হবে না, মানে নেটওয়ার্ক লেয়ারের কানেক্টিভিটি হবে না, কানেক্টিভিটি হবে ডাটা লিঙ্ক লেয়ারের কানেক্টিভিটি, মানে উইদাউট রাউটিং কানেক্টিভিটি হবে। ঠিক আছে? ভিপিএন দিয়ে এগুলো তাহলে করা যায়। ফ্রেম হ্যাঁ বলেন। লস হবে নাকি প্যাকেট লস হবে স্যার? বুঝি নাই। ফ্রেম লস হবে নাকি প্যাকেট লস হবে স্যার? আচ্ছা, যদি সেটা একটা ইস্যু, যে আমি যখন পিং করব, আমি যখন এই যে কানেক্টিভিটিটা করলাম, এই কানেক্টিভিটিটা হবে ডাটা লিঙ্ক লেয়ারের, কিন্তু যখন এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে গিয়ে কাজ করব, কম্পিউটার টু কম্পিউটার কমিউনিকেশনটা তখন কিন্তু আবার ডাটা লিঙ্ক লেয়ারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। কারণ আমি কম্পিউটারে আইপি অ্যাড্রেস দিব, এই কম্পিউটার আইপি অ্যাড্রেস দিব, এবং যখন পিং করব তখন এই পিংটা হবে আইসিএমপি প্রোটোকল, যেটা হচ্ছে কাজ করে নেটওয়ার্ক লেয়ারে। সেখানে লস হলে আমরা প্যাকেট লসই বলবো, কারণ হচ্ছে ওর সাথে আইপি অ্যাড্রেস আছে। ঠিক আছে? ওর সাথে আইপি অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেস দিয়ে এখান থেকে এখানে কমিউনিকেশন হবে, কিন্তু এদের মধ্যে কোনো রাউটিং থাকবে না, রাউটিং থাকবে না। লেয়ার 2 কানেক্টিভিটি বলে, L2 কানেক্টিভিটি, L3 কানেক্টিভিটি কিন্তু না। L3 কানেক্টিভিটি হলে রাউটিং হবে, L2 কানেক্টিভিটিতে রাউটিং হবে না। তো সেক্ষেত্রে লস হলে আমরা হ্যাঁ প্যাকেট লসই বলবো, কারণ হচ্ছে এটা আইসিএমপি কাজ করবে ওখানে। আমরা যখন পিং করব বা মেসেজ পাঠাবো যখন, সেগুলো আইপি হয়েই যাবে। ঠিক আছে? দুইটা ব্রাঞ্চের কানেক্টিভিটি টাইপটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারের কানেক্টিভিটি, L2 কানেক্টিভিটি, কানেক্টিভিটি টাইপটা। কিন্তু তারপরে ওই কানেক্টিভিটির ভেতরে আমরা অন্যান্য অনেক ধরনের প্রোটোকল ইউজ করতে পারি, যেগুলো হচ্ছে ওই লেয়ার 2 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। ব্যাপারটা এমন না, কানেক্টিভিটি টাইপটা লেয়ার 2। তো একই অফিস একটা আইএসপি থেকে ডাটা কানেক্টিভিটিও নিতে পারে, ইন্টারনেট কানেক্টিভিটিও নিতে পারে। ডাটা কানেক্টিভিটির চ্যানেল এবং ইন্টারনেট কানেক্টিভিটির চ্যানেল বা কানেক্টিভিটির টাইপ একরকম না, দুইটা দুই রকম। ঠিক আছে ব্যাপারটা? ওকে স্যার। আচ্ছা, এখানে একটা বিষয় হলো যে কিছু কিছু কম্পিউটারে আমি গ্লোবাল ইউজ করতে চাই, আর কিছু কিছু কম্পিউটার আমি শুধু ডাটা কানেক্টিভিটি ইউজ করতে চাই। হ্যাঁ, এক্ষেত্রে আমার রিয়েল আইপি কয়টা লাগবে? এটা কিসের উপরে নির্ভর করবে? এটা ডিপেন্ড করবে যে আপনি আসলে রিয়েল আইপি, যেমন ডাটা কানেক্টিভিটির জন্য কোনো রিয়েল আইপি দরকারই নাই। ঠিক আছে? ইন্টারনেট কানেক্টিভিটির জন্য আপনার একটা রিয়েল আইপি দরকার আছে। ডাটা কানেক্টিভিটিটা টোটালি হবে প্রাইভেট কানেক্টিভিটি, ওখানে ইন্টারনেটের কেউ ঢুকবে না। কাজে ওখানে আমরা পাবলিক আইপি অ্যাড্রেস দিবই না। পাবলিক আইপি অ্যাড্রেস দিব হচ্ছে যেখানে আমার ইন্টারনেট দরকার, যেমন নেট হবে, আমরা নেট করব পরবর্তী একটা ক্লাসে। নেটের কানেক্টিভিটি যেখানে হবে সেটা হচ্ছে ইন্টারনেটের দিকে, ওই ডাটা কানেক্টিভিটির দিকে কোনো নেটও হবে না, কোনো রাউটিংও হবে না। কাজে ওখানে কোনো পাবলিক আইপি অ্যাড্রেস দরকার নেই, আমরা সরাসরি প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়ে ডাটা কানেক্টিভিটি চালাতে পারবো। এখন যদি আমি চাই যে ওই ডাটা কানেক্টিভিটির ভেতরে আমার একটা সার্ভার রাখতে চাই, যেটাকে বাইরে থেকে অ্যাক্সেস দিতে চাই, অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের মাধ্যমে সেগুলো করা যাবে। সেক্ষেত্রে ওই আইপি অ্যাড্রেসটার জন্য ওর জন্য একটা পাবলিক আইপি অ্যাড্রেস দরকার আছে। সেটা পাবলিক আইপি অ্যাড্রেসে রেখেও করা যায়, পাবলিক আইপি অ্যাড্রেসে না রেখে প্রাইভেট আইপি অ্যাড্রেসে রেখেও করা যায়। আমরা পরবর্তী একটা ক্লাসে নেট করবো, আরো দুইটা অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের পরেই মূলত আমরা নেট করবো। সেখানে গিয়ে দেখা যাবে যে
আমাদের প্রাইভেট নেটওয়ার্কের ভেতরে সার্ভার রেখে উইদাউট পাবলিক আইপি অ্যাড্রেসও আমরা সার্ভারকে অ্যাক্সেস দিতে পারি বাইরে থেকে, কিন্তু একটা পাবলিক আইপি অ্যাড্রেস দরকার হবে, সেটা হচ্ছে নেটের জন্য। যেখানে নেট করব সেখানে আমাদের একটা পাবলিক আইপি অ্যাড্রেস দরকার হবে। আর ডাটা কানেক্টিভিটির জন্য আমাদের কোনো পাবলিক আইপি অ্যাড্রেস দরকার নাই, ওটা ওই 192.168.0 সিরিজের যে প্রাইভেট আইপি বা 10 সিরিজের যে কোনো প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়ে পসিবল। স্যার স্যার এই ব্যাপারটা একটু আরেকবার একটু মানে যখন নেক্সট ক্লাসে আসবে এই জিনিসটা একটু স্যার, অবশ্যই মানে অবশ্যই যেমন ফর এক্সাম্পল স্যার যে আমি বলি যে পিসিতে যেমন আমরা একটা প্রাইভেট আইপি দিচ্ছি, রাউটার থেকে সেটা নেটওয়ার্ক আলাদা করতেছি, তো ওই পার্টিকুলার পিসিটা যদি আমি একটা পাবলিক আইপি দিই সেক্ষেত্রে কেসটা কি হবে? আমি কি ওই রাউটারের নেটওয়ার্ক আলাদা হয়ে যাচ্ছে নাকি ওটা এইখানে মানে এইখানে এই দেখেন জিনিসগুলো স্যার একটু আসলে বোঝার issue আমরা আছে। এইখানে একটা পাবলিক আইপি দিব, ঠিক আছে, এখানে একটা পাবলিক আইপি দিব, দেন রাউটারের এই পোর্টে একটা প্রাইভেট আইপি দিব, দিয়ে এখানে আমরা আমাদের প্রাইভেট নেটওয়ার্কের কম্পিউটার গুলোকে ইন্টারনেট কানেকশন দিব। এখন এই যে পোর্টে প্রাইভেট আইপি দিলাম, প্রাইভেট আইপিতে তো বাইরের লোকজন ঢুকতে পারবে না, কিন্তু আমার দরকার এখানে একটা ওয়েবসাইট রাখা, এটা একটা ওয়েব সার্ভার, এই ওয়েব সার্ভারটাকে বাইরে থেকে অ্যাক্সেস দেওয়া দরকার। সেক্ষেত্রে বাইরের লোকজনকে এই রাউটার পর্যন্ত নিয়ে আসবে পাবলিক আইপি অ্যাড্রেস দিয়ে, দেন এই রাউটারের ভেতরে একটা মেকানিজম কনফিগার করা যায় যেটাকে বলে পোর্ট ফরওয়ার্ডিং। আমরা শিখবো এটা, পোর্ট ফরওয়ার্ডিং। এই পোর্ট ফরওয়ার্ডিং কি করবে, বাইরের লোকজন হিট করবে এই আইপি অ্যাড্রেসকে, এই আইপি অ্যাড্রেস কি করবে, এটাকে এই সার্ভারের কাছে ফরওয়ার্ড করে দিবে। আমি যদি এটাকে কালারটা একটু চেঞ্জ করি, সেটা হচ্ছে বাইরের লোকজন এই আইপি অ্যাড্রেসকে হিট করবে, দেন এই আইপি অ্যাড্রেস এটাকে আবার এই সার্ভারের কাছে ফরওয়ার্ড করে দিবে। এই সার্ভার কিন্তু প্রাইভেট আইপি অ্যাড্রেসের ভেতর আছে। দেন এই কি হবে, ইন্টারনেটের এই পাশে একজন ক্লায়েন্ট একটা কম্পিউটার থেকে এই সার্ভারটাকে ব্রাউজ করতে পারবে। সার্ভারটা কিন্তু প্রাইভেট নেটওয়ার্কের ভেতরেই আছে, এই সার্ভারটাও প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়েই কনফিগার করা। বাইরের লোকজন এই প্রাইভেট আইপি অ্যাড্রেস পর্যন্ত বাই ডিফল্ট আসতে পারবে না, কিন্তু এই রাউটারের ভেতরে যখন আমরা এই পোর্ট ফরওয়ার্ডিং কনফিগার করব, তখন বাইরের লোকজন এই আইপি অ্যাড্রেসটাকে ব্রাউজ করতে পারবে। আমরা সেই জিনিসগুলো নেট যখন পড়ি তখন এই ক্লাসটা আমরা করব। আমি তখন জিনিসগুলো দেখাবো যে কি করে বাইরের মানে প্রাইভেট নেটওয়ার্কের ভেতরেও বাইরের লোকজন আসতে পারে। ঠিক আছে ব্যাপারটা? স্যার আরেকটা কেস আছে যেমন স্যার আরেকটা কেস আছে বলেন। যেমন স্যার আইএসপি গুলা অফার করে অনেক ক্ষেত্রে যে আপনাদেরকে ডেডিকেটেড ব্যান্ডউইথ দিব, সেক্ষেত্রে আমরা আপনার রিয়েল আইপি চাইলে রিয়েল আইপিও দেওয়া যাবে। তো এই ডেডিকেটেড সেই ক্ষেত্রেও কি মানে আমার তো নেটওয়ার্কটা তাহলে একটা রিয়েল আইপি হচ্ছে, মানে নেটওয়ার্ক এইখানেও রিয়েল স্যার আইপি কিছু মানে এই জিনিসগুলো আছে, কিছু কনভেনশন ব্যাপারগুলো আছে আর কি। আচ্ছা, এই জিনিসগুলো ও একটা লিস্ট কিভাবে রিয়েল আইপি দিচ্ছে? করেন। হ্যাঁ, আপনাকে কি জি। করে একই নেটওয়ার্কের ভেতরেই ধরেন আপনি চাইলেন রিয়েল আইপি, আরেকজন চাইলো ফেক আইপি মানে প্রাইভেট আইপি, হ্যাঁ, চাইতেই পারে। একই জি। আইএসপির কাছে একই সুইচের মধ্যেই আপনার অফিস আমার অফিস, আপনি চাচ্ছেন পাবলিক আইপি অ্যাড্রেস দিয়ে কানেক্টিভিটি, আমি চাচ্ছি প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়ে কানেক্টিভিটি, তাহলে একই সুইচ থেকে আইএসপি কি করে এটা আলাদা করে, এটাই তো ইস্যু, তাই না? জি স্যার, জি স্যার। এই জিনিসটাই আমরা জি স্যার। শিখবো ভিল্যান কনফিগারেশনের সময়। ওর তো মেইন ইস্যুটা তো স্যার ওই যে রিয়েল আইপিটা দেয় হচ্ছে ডেডিকেটেড ব্যান্ডউইথ যাতে পাই, শেয়ার হ্যাঁ, যাতে না থাকে। ডেডিকেটেড ব্যান্ডউইথ প্লাস হচ্ছে ওই রিয়েল আইপি দেয় মানে হচ্ছে বাইরের নেটওয়ার্ক থেকে ওরা আইপি পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে। আর আমি চাইলাম প্রাইভেট, আমার আইপি পর্যন্ত বাইরের লোকজন আসতে পারবে না। ঠিক আছে ব্যাপারটা? তো এগুলো এই ভিল্যান কনফিগারেশনের সময় আমরা দেখবো যে একই সুইচের মধ্যে ভিন্ন ভিন্ন ভিল্যান করে কাউকে কাউকে পাবলিক আইপি অ্যাড্রেস দিয়ে কনফিগার করা হবে, কাউকে কাউকে প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়ে কনফিগার করা হবে। তো আপনি যখন পাবলিক আইপি চাইবেন আপনাকে এই পাবলিকের ভিল্যানের মধ্যে রাখবে, আমি যখন প্রাইভেট আইপি চাইবো আমাকে প্রাইভেটের ভিল্যানের মধ্যে রাখবে, একই সুইচের মধ্যেই দুইটা থাকতে পারবে। ঠিক আছে, একই জি সুইচের স্যার। মধ্যে পাবলিক প্রাইভেট দুইটাই গ্রুপ থাকবে, আপনি পাবলিক চাইলে আপনাকে এই গ্রুপে অ্যাড করবে, আমি প্রাইভেট চাইলে আমাকে এই গ্রুপে অ্যাড করবে। চেঞ্জটা এই জায়গায়। এগুলো এখন এইভাবে বললে বুঝবেন না, আমি ওই ভিলানের ক্লাস যখন করব তখন এই জিনিসগুলো দেখাবো যে জি একই স্যার। সুইচের মধ্যে কি জি করে স্যার। পাবলিক প্রাইভেট দুই ধরনের আইপি অ্যাড্রেস রেখে ক্লায়েন্টদেরকে দুই গ্রুপেই ভাগ করে দেয়া যেতে পারে। তাহলে আমরা নেক্সট ক্লাস জি করব স্যার, ঠিক আজকে। আছে স্যার। আজকে হলো শুক্রবার, আমাদের তো কাল কাল না রবিবার ক্লাস, তাই না? রবিবার, রবিবার আমরা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট করব। ঠিক আছে, ক্লোজ করলাম তাহলে আজকে। জি স্যার। ওকে, ভালো থাকেন সবাই।